ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে। নমস্কার বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্টের সাথে এক্ষুনি ডিপিটি লিঙ্কটি করে নিন, আর না হলে রাজ্য সরকারের কোনো স্কিমে আপনারা টাকা পাবেন না। ডিপিটি লিঙ্ক যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে না লিঙ্ক থাকে তাহলে কি হবে? আপনি সরকারি কোনো স্কিমে টাকা পাবেন না। রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে, যেমন লক্ষ্মীর ভান্ডার, যুব শক্তি, অন্নপূর্ণা ভান্ডার, বেকার ভাতা, গ্যাস সিলিন্ডার, যত ধরনের স্কিম রয়েছে, কৃষক বন্ধু, যত ধরনের স্কিম রয়েছে, কোনো স্কিমে টাকা পাবেন না ডিবিটি লিঙ্ক ছাড়া। নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন। আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ গাইডলাইন থাকবে মোবাইল ফোন দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন। ডিবিটি লিঙ্ক হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, যা ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে বেনিফিশিয়ারির মাধ্যমে। তো চলো আমরা সর্বপ্রথম চেক করে নেব আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিপিটি লিঙ্ক রয়েছে কিনা, সেটা কিভাবে চেক করব, এবং পরবর্তী থাকবে আমরা ডিপিটি লিঙ্ক কিভাবে করব। দুইটাই দেখাবো আজকে, কিভাবে চেক করতে হয় এবং কিভাবে ডিপিটি লিঙ্ক আমরা করতে পারবো। তো ডিপিটি লিঙ্ক করতে হলে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে, তাহলে আপনারা ডিপিটি লিঙ্কটি করতে পারবেন। আর অন্নপূর্ণা ভান্ডারে কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ গাইডলাইন রয়েছে এই ভিডিওর মাধ্যমে, আই বাটনে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো দেখা যাক। আর এখানে অনেকেই প্রশ্ন করতেছে আমাকে যে দাদা, আমি যখন ডিপিটি লিঙ্কটি করতে যাচ্ছি তখন এনপিসিআর পোর্টাল থেকে আমার একটা পপআপ আসছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে তোমরা কিভাবে ডিপিটি লিঙ্কটি করবে? তোমরা রাত 12টার পরে ট্রাই করবে, তাহলে আরামসে ডিপিটি লিঙ্কটি করে নিতে পারবে। আর সকাল 6টার আগে তোমরা ট্রাই করবে, তাহলে খুব সহজে তোমরা ডিপিটি লিঙ্কটি করে নিতে পারবে। তো চলো কিভাবে ডিপিটি লিঙ্কটি করা যায় আমরা সর্বপ্রথম চেক করে নিব আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিপিটি লিঙ্কটি রয়েছে কিনা। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে গেলাম, পরে গুগলে গেলাম, গুগলে গিয়ে এখানে গিয়ে সার্চ করলাম আধার ব্যাংক সেটিং। সার্চ করার পর দুইটা ওয়েবসাইট আসবে। এখানে সর্বপ্রথম আমাদের আধারের ওয়েবসাইটটি চলে এসেছে, আর নিচে আছে এনপিসিআই। আমরা যখন লিঙ্ক করব ডিবিটি লিঙ্ক, তখন এনপিসিআই থেকে করব, আর চেক করার সময় আমাদের আধার সেটিং থেকে চেক করতে হবে, আধার কার্ডের অফিসিয়াল সাইট থেকে। তো আমরা উপরে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রস, এইখানে লগ ইন অপশনে ক্লিক করে আমরা এখানে আমাদের আধার নাম্বারটি দিয়ে দিব। এখানে নিচে ক্যাপচাটি পূরণ করতে হবে। তারপরে এখানে লগ ইন উইথ ওটিপি, আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটির যে লিঙ্ক রয়েছে এখানে একটা ওটিপি যাবে, ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে নিচে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। ওয়েট করুন, আমার আধারটি লগ ইন হয়ে গেছে। এখন আমি একটু নিচের দিকে স্ক্রল করব। এইখানে দেখেন ব্যাংক সেটিং স্ট্যাটাস। তো আপনার কোন ব্যাংকের সাথে ডিপিটি লিঙ্ক করা আছে আপনি এইখান থেকে দেখতে পারবেন। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এইখানে দেখেন একটা বিষয় সম্পূর্ণভাবে দেখবেন, আমার আধার নাম্বারটি শো করছে, আমার ব্যাংক অ্যাকাউন্টটি শো করছে, ব্যাংক সেটিং স্ট্যাটাস মানে অ্যাক্টিভ রয়েছে। এখন আমার কোন ব্যাংকের সাথে অ্যাক্টিভ রয়েছে, এখানে কিন্তু ব্যাংকের নেম লেখা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যাদের অলরেডি লিঙ্ক করা আছে তারা এখানে চেক করে নিতে পারবেন। চেক করার পর যেই ব্যাংকটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনি যে কোনো রাজ্য সরকারের স্কিমের মধ্যে আপনারা ওই ব্যাংকের অ্যাকাউন্টটি দিতে পারবেন। আর যাদের অলরেডি লিঙ্ক করা নেই তাদের নট লিঙ্ক থাকবে এবং এখানে ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন চলুন দেখা যাক। আমরা আবারও সেই স্কিমে চলে যাই, গুগলে সার্চ করি আধার সেটিং, আধার ব্যাংক সেটিং। এইখানে এনপিসিআইটি ক্লিক করার পর এখানে নিচে চলে আসবে, একদম নিচে চলে আসার পর এইখানে দেখেন একটা কাস্টমার্স অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন আধার সেন্ডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর একটু ওয়েট করুন, এখানে 3 ডটে ক্লিক করুন, তারপর কাস্টমারে ক্লিক করুন, তারপর ভারত আধার সেন্ডিংয়ে ক্লিক করুন। এইখানে 3 নম্বর অপশনটি আছে আধার ম্যাপেড স্ট্যাটাসে ক্লিক করুন 3 নম্বর অপশনটিতে। তারপর চলে আসবে আধার নাম্বার দিতে হবে, তারপর ক্যাপচা পূরণ করতে হবে, তারপর স্ট্যাক স্ট্যাটাস ওটিপি দিয়ে কনফার্ম করে নিতে হবে। কনফার্ম করে নিন, দেখুন হয়ে গেছে ডিবিটি লিঙ্ক, চেক করে নিন। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম ডিবিটি লিঙ্কটি কিভাবে করতে হয় এবং চেক করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করে দাও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।